আল্লাহ ডাক দিয়ে বলেন, যে লাইট আমি জ্বালিয়েছি গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে ষড়যন্ত্র করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্যে, আল্লাহ ডাক দেয়া কয় না না, কিয়ামত পর্যন্ত সকল শক্তি মহাশক্তি পরাশক্তি মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম রে আল্লাহর লাইটকে কেউ অফ করতে পারবে না। যারাই বাহাদুরি দেখাইয়া দুঃসাহস দেখাইয়া আল্লাহর লাইটকে অফ করার জন্য যাবে, আল্লাহ কয় লাইট অফ হবে না, কোরআন অফ হবে না, যে যাবে সে নিজে অফ হয়ে যাবে। চেরাগেরা কে ইজাদ বর ফরোজাদ হারা কাছে দম জানাদিনী শেষে বসুজা। আল্লাহ বলেন, আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত মাত্রা বাড়বে তত আমি বয়স কমাইয়া হাফেজে কোরআন দুনিয়াতে আমি সাপ্লাই দিব। আপনারা মিডিয়ার সাহায্যে জানেন 4 বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাই দিছে। যে বাচ্চারা এই বয়সে ল্যাংটাসা, কথা ল্যাংটাসা চিনেন না, মাঝে মধ্যে কবরে লেখা থাকে, মাজারে লেখা থাকে এটা ল্যাংটাসার মাজার। কি সে জীবদ্দশায় জীবনে অফিস আদালতে কাপড় লাগায় নাই, কথা কয় না, সারা জিন্দিগি অফিস আদালত খুলে চলাফেরা করছে, তার পিছনেও হাজার হাজার মানুষ। কিরে ভাই হের পিছনে দরজ খা, কয় কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুললা পালাইছে, কথা কয় না। আসলে তো কথা ঠিক, ইশারা পাইছে, এটা হলো ইবলিচ্চার ইশারা পাইছে, ঠিক কেনা বলেন? ছোট কালে যেই বয়সে কাপড় পরে না, আল্লাহ কয় আমি আল্লাহ 30 পারা কোরআন তার সিনায় সংরক্ষণ করে দেব। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা যত বেশি হবে, আল্লাহ কয় 4 বছরের পরিবর্তে 3 বছরে নিয়ে আসবো, 3 বছরের পরিবর্তে 2 বছরে নিয়ে আসবো, 2 বছরের পরিবর্তে 1 বছরে, আরো যদি বেশি করো মারপেটের থেকে রেডিমেড হাফেজ বানায়া পাঠাবো। আল্লাহর এই ক্ষমতা আছে না? কথা বলে। মার পেটে বাচ্চা থাকা অবস্থায় মা কোরআনের হেফজ করেছে, করতে করতে 15 পারা হেফজ করেছে। এরপরে সম্ভব হয় না, যাই বাচ্চাটাকে যখন একটু বড় হলো মক্তবের মধ্যে ভর্তি করে দিয়ে আস। মক্তবের উস্তাদকে বলল, উস্তাদ জি বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান, একটু আদর করে বাচ্চাটাকে হাফেজ বানায়। উস্তাদ জি বাচ্চাকে কুলে বসাইয়া বাচ্চাকে বলে, পড়ো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চারে কয় আউযু বিল্লাহ পড়তে হয়, আগেরটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। উস্তাদ কই ঘটনা গিরি হেরে কই আউযু বিল্লাহ, যে এক কদম বাইরা কয় বিসমিল্লাহ। এরপরে উস্তাদ বলে, বাবা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বাচ্চাটা কয় আর রহমানির রহিম। আপনাদের সুবহানাল্লাহ মনে হয়েছে 2 সপ্তাহ যাবত রোজা রাখছেন। আর একটু আস্তে কন, আর একটু আস্তে কন। দেখছেন, আমরা যদি কই আস্তে আপনারা কোন জোরে, আর যদি কই জোরে তখন কোন আস্তে, উল্টা চলছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাচ্চার মাকে খবর দিয়া কয়, তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে। বাচ্চাকে বললা তুমি আরবি পড়ানোর জন্যে, বাচ্চাটা আমি যা কই তার আগেরটা কয়। তাইলে তুমি কি আমার সঙ্গে প্রতারণা করছো? বাচ্চার মা মনে করছে বাচ্চা দুষ্টুমি করেছে, বেয়াদবি করেছে, সেই জন্য আমাকে ডাক দিয়েছে। বাচ্চার মা পর্দার আড়াল থেকে কয়, ওগো উস্তাদজি, মনে হয় আমার সোনামণিটা, মনে হয় আমার কলিজার টুকরাটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে।
ও উস্তাদজি মাফ করে দেন, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমি অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। এ মা বুখারী শরীফের মধ্যে আসে, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দেয়, অন্য কোনো স্বামী গ্রহণ করে না, প্রয়োজনে মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, তারপরেও অন্য স্বামীর ঘরে যায় না। এরকম মা আছে না নাই? বাবারা স্ত্রী মারা গেলে সহ্য করতে পারে না, থাকতে পারে না, কিন্তু মা তার জীবনকে বিসর্জন দিতে পারে সন্তানের জন্য। এ যুবক, যে মা না খাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়া তোমার জন্য ওয়াকফ করে দিয়েছে, তুমি বড় হয়ে ওই মাকে বাদ দিয়ে ম্যাডামের কথা শুনে যদি মাকে ছেড়ে চলে যাও, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, ওই মা যদি একটা বদদুয়া দিয়া দে, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ফুরকানিহিল হামিদ। সাউন্ডটা একটু বাড়াও, এই সাউন্ড আর একটু বাড়াও, আগে যে সাউন্ডটা ছিল ওইটাই রাখো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला। सल्लु अलैहि व आलिहि। दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन, बलगल उला। तो लवण पानी দেখা যায় এর মধ্যে মিশানো, এর মধ্যে কি ওর স্যালাইন মিশানো নাকি লবণ? সালাদ করাতে ফেনটা আর একটু দিকে দেয়া যায়। اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। الحمد لله ثم الحمد لله। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কানাইনগর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মুবারকিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 23তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহেব, হজরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত অনেক বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছি। এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, রাত প্রায় 11:30। খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। আজকের এই মাহফিলের পোস্টারে দুইটা শিরোনাম, একটা হলো ওয়াজ ও দোয়ার মাহফিল। তা আমি মনে করি ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। উদীয়মান তরুণ আলিমে দ্বীনগণ হযরতুল আল্লামা আল্লামা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব, হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব, হযরত মাওলানা শেখ সাদি, এরা আপনাদের খিদমতে মূল্যবান আলোচনা পেশ করেছেন। আমি কোরআনুল করিমের সূরা আল হিজর এর 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम
অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু মাহফিলটি আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কানাইনগর উত্তরপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, তাই মাদ্রাসার শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করব। আমরা যারা এই মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের পাখিদেরকে মহব্বত করি, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের কি লাভ, দুনিয়া এবং পরকালে আমাদের কি ফায়দা হবে, মুখতাসার তরিকায় সংক্ষিপ্ত আকারে আমি দুইটি কথা এই সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশা। বলুন সকলেই ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে দোয়া পর্যন্ত বসার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, তাই না? আগেকার যুগের নবী রাসূলদের উম্মত যারা ছিলেন, এরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে। সেই তুলনায় আমাদের হায়াত কম না বেশি? অনেক। যারা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, আমাদের বয়স তো 60 থেকে 70-এর মাঝামাঝি। আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়স 70 এবং 60-এর মাঝামাঝি। তাইলে আমাদের হায়াতের গণ্ডি স্বয়ং আল্লাহর হাবিব বর্ণনা করে গেছে। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সেটা কিভাবে সম্ভব? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবিকুলের সর্দার, দু জাহানের সর্দার, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। যিনি না হলে হযরতে আদমের পক্ষেও নবী হওয়া সম্ভব ছিল না, হযরতে নূহের পক্ষেও নবী হওয়া সম্ভব ছিল না, কোন নবীর পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না। যিনি নবী না হলে তার নাম কি? টিউবওয়েলের পানি বইরা এটাতে নিয়ে আসছে, টিউবওয়েলের পানি বইরা নিয়ে আসছে এটার মধ্যে বলছে আল্লাহ। সম্মানিত সুধী, কোরআনে কারীমের মধ্যে আসে সকল নবীদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে আলাদাভাবে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছে। কি সেই অঙ্গীকার? হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে যে তোমাদেরকে তো নবী বানায়া পাঠাবো, কিন্তু তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের আগমন যদি ঘটে যায়, তাইলে তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, তোমাদের নবুয়ত চলবে না। সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত নবীদেরকে একত্রিত করে নবীদেরকে বললেন, তোমাদেরকে একত্রিত করলাম একটা অঙ্গীকার নেওয়ার জন্যে, একটা প্রতিজ্ঞা পেশ করার জন্যে। হে আদম, তোমাকে নবী বানায়া পাঠাইলাম, তোমাকে সফিউল্লাহ বানাবো। হে নূহ, তোমাকে নাজিউল্লাহ বানাবো। ইব্রাহিম, তোমাকে খলিলুল্লাহ বানাবো। এ মূসা, তোমাকে কালিমুল্লাহ বানাবো। কিন্তু মনে রাখো, তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, আমার হাবিব যদি চলে আসে, তাইলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। যেমন সূর্য উঠলে বিদ্যুতের লাইট কোনো কাজ করে না, ঠিক কিনা বলে? যত বড় পাওয়ারফুল লাইট হোক না কেন, সকালবেলা যখন সূর্য উঠে তখন ওই লাইটের কোনো আলো থাকে? জোরে বলে। আল্লাহ পাক বলেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমাদেরকে যে আমি বললাম আমার হাবিব চলে আসলে তোমাদের নবুয়ত চলবে না, এটা শুধু শুনলেই চলবে না, আমার সামনে অঙ্গীকার দিতে হবে। সমস্ত নবীরা এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা। হে মালিক, আমরা এক বাক্যে স্বীকার করে নিলাম, যদি আপনার হাবিব চলে আসে গো, তাইলে আমাদের নবুয়ত বন্ধ করে আপনার হাবিবের হয়ে কাজ করব। আল্লাহ পাক বলেন, যেহেতু আমার হাবিব সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, তাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব আমার হাবিবের উপর আমি আল্লাহ নাজিল করে দেব। 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে 4 খানা কিতাব সবচাইতে বড়, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। এই 4 খানা কিতাবের লিডার হলো 4 খানা কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব, সবচাইতে দামি কিতাবের নাম হলো আল কোরআন। দামি কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন যেখানেই যার সঙ্গে কোরআনের সংস্রব লেগে যায়, ওই জিনিসটাকে কোরআন দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। এ ভাই, কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়। মক্কা মদিনার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি শহর হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুত তয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। হাদিসের মধ্যে আসে, দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, যেই পাওয়ার নিয়ে দাজ্জাল গোটা বিশ্বের মধ্যে ভ্রমণ করবে, কিন্তু মক্কা আর মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? যখন এই মক্কায় প্রবেশ করতে যাবে, ওখানে আল্লাহ স্পেশাল সিকিউরিটি গার্ড, আল্লাহর দেওয়া ফেরেশতা পাহারাদারি করবে। দাজ্জালকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, দাজ্জাল মক্কার মধ্যে প্রবেশ করতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ কয়, এই 2 শহরে কোরআন নাজিল হয়েছে, তাই 2 শহরের দাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। আমি অনেক বয়ানে বলি, কোরআনে কারীম যেই গিলাপ দিয়ে পেঁচানো হয়, খুব বেশি যে দামি কাপড় তা না, কিন্তু 50-60 টাকা গজের কাপড় দিয়ে গিলাপ বানানো হয়। যদি ওই গিলাপ কাহারো পায়ে লেগে যায়, সালাম করে না? করে না?
অথচ এর চাইতে অনেক দামি দামি কাপড় পায়ে লাগে, পায়ের নিচে থাকে, কেউ কিন্তু কোনোদিন সালাম করে না। এই গিলাফের মর্যাদা এত বাড়লো কেন, এত বেশি কেন? কারণ হলো ওই গিলাফের সংস্রব হলো, সঙ্গ হলো কোরআন। আল্লাহর কালাম যেমন দামি রেগে, তার সঙ্গে যার সংস্রব হয়ে যায়, তার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, সেও দামি হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআনে কারীম রমাদানুল মুবারকে নাযিল করা হয়েছে, তাই রমজানের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, সমস্ত মাসের চেয়ে দামি মাসের নাম হলো, এই মাসটা এত দামি হলো কেন রে? যেহেতু এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। সবে কদরের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদর, সবে কদরের মধ্যে নাজিল করেছি। এই জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র যদি আল্লাহর কোনো বান্দা ইবাদত বন্দেগী করে রে, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দান করে। একটা রাত্রি ইবাদত বন্দেগী করলে, 1000 মাস ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতে অনেক বেশি সওয়াব দান করেন আল্লাহ। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা এত বাড়লো কেন? বলেন বলেন। কোরআনে কারীমের খাতিরে, সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই কোরআনে কারীমকে লাইলাতুল কদর, সবে কদরে নাজিল করেছেন? এই জন্যে সবে কদরের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে আসমানের কাছে পেশ করেছিলেন। 7 আসমানকে বলল, আসমান কোরআন গ্রহণ করবানি, তাইলে জান্নাত পাবে। কোরআনের বিরোধিতা করলে কিন্তু জাহান্নাম। 7 আসমান বললেন, না না, কোরআন তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালাম সেরকম মহান। ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন মহান, তার কালাম সেরকম মহান। সুতরাং এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ। তাই কোরআন বহন আমরা করতে রাজি নয়, কোরআন বহন করতে আমরা রাজি নই। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ শাহ জমিনকে বললেন, এ জমিন, তুমি কি আমার কালাম বহন করবানি রে? জমিন বলল, না না, আমার পক্ষেও তোমার কালাম বহন করার ক্ষমতা নাই, সম্ভব না। আসমান রাজি হলো না, জমিন রাজি হলো না, পাহাড় পর্বত রাজি হলো না।
আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, এ মানব জাতি, তোমরা কি আমার কালাম নিবানি রে? বলতে দেরি হয়, আমরা আল্লাহর কালাম বহন করতে, গ্রহণ করতে দেরি হয় না। বলুন তো দেখি, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আপনাদের প্রাণপ্রিয় মানুষ, অনেক সুন্দর চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা সাজিদুর রহমান খাইরি সাহেব। তিনি ঘোষণার সময় বলেছিলেন যে আমাদের প্রধান অতিথি আসতেছেন, তা আপনারাও দোয়া করছেন। আলহামদুলিল্লাহ প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, আবারও কোন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি যদি চায় যে আমি একটু কথা বলে চলে যাব, তাহলে আমি মাইক দিতে রাজি আছি। আর যদি বলেন যে না, আসছি যেহেতু দোয়া করে যাব, তাও ওনার ইচ্ছা। আমি বলবো না, আপনার যদি ব্যস্ততা থাকে তাহলে আপনি আল্লাহ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে অভিভাবক হিসাবে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আমি খুব লং টাইম আলোচনা করব না, আমি আগে বলছি আলোচনা হয়ে গেছে। শুধু কোরআনের মর্যাদা নিয়ে দু একটি কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আকাবের বুজুর্গানি দিন ওলামায়ে কেরাম বলেন, মাহফিলের বয়ান খুব লম্বা হওয়া উচিত নয়। রাত 1টা 2টা 3টা পর্যন্ত বয়ান করার পর স্বাভাবিকভাবে আপনি যদি ঘুমাই যান, ওই দিনের ফজরের নামাজ গোল্লায়, কথা কন ঠিক কিনা? আর এই এক ওয়াক্তের নামাজ, 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের ইবাদত আর ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? বলেন বলেন। আমি লম্বা ওয়াজ করলাম, কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আপনাদের কাছে ভালো লাগলো, আর সেই কারণে লং টাইম ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, পানিশমেন্ট আপনাদের হবে, আমারও। কথা কয় না? আল্লাহ বলবেন, বক্তা আয় তোরে বানাই দি তখতা। তোর ওই ওয়াজের কারণে মানুষগুলোর নামাজ কাজা হয়েছে। এই জন্য ভাই, আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 12টা 12:30, এর বেশি মাহফিলে দেরি করবো না। যেহেতু শীতের দিন আসতেছে, রাত একটু লম্বা হয়, তাই না? 12টা 12:30টার ভিতরেও যদি মাহফিল শেষ হয়ে যায়, প্রত্যেকে যার যার বাড়িতে গিয়ে ঘুমাইলে আশা করা যায় ফজরের নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আর যারা আগের থেকে পড়ে না, ওরা তো মাহফিল আর গায়রে মাহফিল সবই সমান, কথা বলেন ঠিক কি? তবে এরকমের মানুষ এখানে নাই যারা নামাজ পড়ে না। আমি মনে করি সবাই আমরা নামাজ পড়ি, কি বলেন ঠিক কিনা? আর না পড়লেও আজ থেকে ওয়াদা করে নিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করুন, আমিন। তাইলে আসমান রাজি হলো না, জমিন রাজি হলো না, বিশাল বিশাল পাহাড় রাজি হলো না, কোরআনকে বহন করার জন্য কে রাজি হলো? আমরা, মানব জাতি কে হলো রাজি? ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ বলেন আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই। তোমরা 3.5 হাত বডির মালিক দুর্বল জাতি রে, তোমরা কি করে রাজি হয়ে গেলে? এই জন্য মহব্বতের 2টা গালি দিছে আল্লাহ আমাদের, সুবহানাল্লাহ। এটা রাগের গালি নয়, এটা মহব্বতের গালি। আপনার কোনো কর্মচারী যদি কঠিন একটা কাজ করে ফেলায়, তাইলে আপনি তাকে বলেন, আরে জালেম, তুই কি করে এত বড় কাজটা করলে? এই যে জালেম বলছে, এটা কি রাগের গালি না মহব্বতের গালি? আল্লাহ মহব্বতের 2টা গালি দিয়েছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায় মুবালাগা, জাহুল এটা সিগায় মুবালাগা। শুধু জালেম বলে নাই, শুধু জাহেল বলে নাই। তোরা সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় মূর্খ, জাহেল, অশিক্ষিত। একটা বার চিন্তা করলি না
জি জি কোরআন, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই, পাহাড় পর্বত রাজি হয় নাই। আমরা সামান্য দেহের মালিক, সামান্য শক্তির মালিক, আমরা কি করে বহন করলাম? আল্লাহ কই জালেম, চিন্তা করলি নাই? জাহেল, একবার চিন্তা করলি না? আমরা বলি মালিক আমরা ভালো করে জানি কোরআন তোমার কালাম, কোরআনের ওজন অনেক ভারী, তারপরেও কেন রাজি হলাম? আমরা জানি রে, আমরা যদি কোরআন নেওয়ার জন্য রাজি হয়ে যাই, তুমি আসমান থেকে কুদরতি হাতে কোরআনে ধরে রাখবা। আমাদেরই ধারণা, আস্থা, বিশ্বাস। ছোট বাচ্চা যেমন বাজারের ব্যাগ মাথায় নেওয়ার জন্য কান্না করে, বাবা চিন্তা করে এর মাথায় যদি ব্যাগ দিই এত এমনিতে আলু ভর্তা হয়ে যাবে, কিন্তু বাচ্চা বায়না ধরছে ব্যাগ দিতেই হবে, না হয় বাড়িতে যাব না, গড়াগড়ি শুরু করেছে। একটা পর্যায়ে বাবা কো ঠিক আছে চল, ব্যাগ তোর মাথায় দিব, তুই ধর। ব্যাগটা মাথার উপরে, কিন্তু ওরা ওজনটা ধরে রাখছেন কে? কথা কয় না। গোটা ব্যাগের ওজনটা ধরে রাখছেন বাবা, আর বাচ্চা কোনা দিয়া দুই হাতে ধরে কি লাফানি, তার কি খুশি আর আনন্দ। বাড়িতে গিয়া মাকে কয়, মা দেখো কত বড় ব্যাগ, বাজারের ব্যাগ আমি নিয়ে আসছে। আসলে কি হে নিয়ে আসছে না বাবা নিয়ে আসছে? আমরাও বলি মালিক, আমরাও জানি পারা জিসকি লহন সে তুরে হুদা গোনে কোহে গে, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। अल्लाह बोलें लव अंज़लना हाज़ल कुरआन अला जबल लरअयतहु खाशिअन मुतसद्दिअन मिन खशियतिल्लाह व तिलकल अमसालु नज़रिबुहा लिन्नासि लअल्लहुम यतफक्करुन। আল্লাহ বলেন হাবিব আমার, এই কোরআন কি যদি আমি পাহাড়ের উপর নাজিল করে দিতাম, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম, তাইলে আপনি দেখতে পাইতেন ওই পাহাড়টা টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর, তার নাম ছিল কালিমুল্লাহ। কি নাম ছিল? কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান। মালিকের সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা পয়গম্বরের দিলের মধ্যে আসলো, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তুমি এত সুন্দর করে সব সাজাইছ। ফুলের বাগানে যখন যায় দেখি হরেক রকমের ফুল। গোলাপ ফুল কোনটা সাদা হয়, কোনটা লাল হয়, আবার সূর্যমুখী ফুল সকালবেলা হলেই সূর্যের দিকে মুখ করে দাঁড়াই থাকে। কথা কয় না? সূর্যমুখী ফুলের বাগানের মালিক বুধয় সূর্যটাকে বলছে, বাবা তোমার কাজ কিন্তু সূর্যের দিকে রূপ করে দাঁড়াই থাকা। কথা কয় না? কে দাঁড় করাই রাখছে? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है,
তেরা হি সে রঙ্গত তেরা হি সে বু হে। কবি ডাক দেয়া বলেন বাগানে যাই, বাগানে যাওয়ার পর দেখি এক একটা ফুলের রং এক এক রকম, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। আল্লাহ এটা তুমি ছাড়া আর কেউ দেওয়া দিতে পারে না, ঠিক কিনা বলেন? বৈজ্ঞানিকরা বলেন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো যে গাছ গাছালিতে লাগে তার ফল ফসল বড় হয়। সূর্য সারাদিন ডিউটি করার পর রাত্রের বেলায় চন্দ্রকে বলে, চন্দ্র আমার ডিউটি শেষ, তোমাকে দিয়ে গেলাম। রাত্রের বেলায় চন্দ্র আলো দিতে থাকে। চন্দ্রের আলো যদি কোনো ফল ফসলে না লাগে, ওই ফলের কালার আর স্বাদ আসবে না, ঠিক? এখন বুঝার বিষয় হলো চন্দ্র একটা না দুইটা? ঘুমাই গেছেন? আরো জোরে বলেন। একটা চন্দ্র প্রকাশ মারে, কিরণ দে, আলো দে, সব এক কালারের হয়, সবাই পায় না। কাঁঠালের মধ্যে কাঁঠালের কালার আসে, আমের মধ্যে আমের কালার, জামের মধ্যে জামের কালার, লিচুর মধ্যে লিচুর কালার, কলার মধ্যে কলার কালার। একটা ব্রিক ফিল্ডে যে ইট বানানো হয়, এগুলো কি একরকম হয় না ভিন্ন হয়? এক ফরমাতে যে ইট বানানো হয়, সেই ইটগুলো হয় এক রকমের, এক সাইজ। হিসাব মতো তো, লজিক মতো তো আল্লাহর চন্দ্রের প্রকাশ যে এগুলোর মধ্যে লাগে সবার মধ্যে এক কালার আসার দরকার ছিল, কিন্তু না না, চন্দ্র এক আর কালার হলো কোটি কোটি কালার। এক একটা ফল, এক একটা ফসলের স্বাদ ভিন্ন ভিন্ন। এটা কার গাছ? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। कहे अल्लाह এটা তোমার কারিশমা, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা পয়গম্বর কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। মালিক রে আর সহ্য হয় না, একটা বার আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ। কথা তোমার এত মজা, এই জন্যই তো আল্লাহ হযরত মুসাকে বলছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম এখানে এই জবাব দিলেই চলতো, ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা একটা লাঠি। প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট, কিন্তু মুসা নবী হিস্টোরি গাওয়া শুরু করে, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। কয় আল্লাহ এটা আমার হাতে লাঠি, মাঝে মধ্যে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে এর মধ্যে হেলান দিই, টেক লাগায় দাঁড়ায়। আবার না, এই লাঠি দিয়া গাছ গাছালে থেকে পাতা পায়রা আমার ছাগল বকরি দুম্বা ভেড়ারে খাওয়ায়। আরো না আল্লাহ অনেক কাম আছে। আল্লাহ কি ওনার এই হিস্টোরি গাইতে গেছিল? কথা কয় না। আল্লাহ তো এই হিস্টোরি গাইতে ওনারে বলেন নাই, বলছে ওমা তিলকা বিয়ামি। ওনাকে প্রশ্ন করা হলো, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছেন হাতি কি? আপনি তো এতটুকুন বললেই চলতো, হি আসায়া, এটা আমার হাতে লাঠি। আপনি এত লম্বা হিস্টোরি কেন বললেন? হায় তোরা বুঝবে না, আশেক আর মাসুক তার সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের কথা শুরু হলে মনে চায় রাত কি রাত, দিন কি দিন, শুধু কথা বলতেই থাকে। মিয়ানে আশেক মাসুক চরমজিস্ত
মিয়ানে আশিক মাশুক চরমজিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস। এটা হলো আল্লাহর কালাম, এত সুন্দর। সুতরাং সেই আল্লাহ না জানে কেমন সুন্দর। সুবহানাল্লাহ। এই আল্লাহকে দেখার ইচ্ছা আছে কার কার? একটু লিল্লাহে তাকবীর। বাঞ্চারামপুরের মানুষের আওয়াজ এত ছোট হয় না, কারণ এটা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, কথা কয় না। আর গোটা বাংলাদেশ জানে, যদি বাংলাদেশে কখনো ইসলামী পতাকা উত্তোলিত হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাত কবুল করুন, আমিন বলুন। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতে চাও, আমি একটা বিশাল সেমিনার করব, যেই মাঠে আল্লাহর সমাবেশটা হবে, সেমিনার হবে, মাহফিলটা হবে, এই মাঠের নাম হলো ময়দানে মাসজিদ। সুবহানাল্লাহ। এই ময়দানটা কত বড়? আপনাদের এই ময়দানের সমান না, একটু বড়? এটা সমান হয়? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন আকাঙ্ক্ষা পেশ করলেন, আল্লাহ, জীবনের গোটা শক্তিটা দিয়ে একটা মাঠে দৌড় দিতে পারলাম না, এরকম কোনো মাঠ পাইলাম না। কতটুকুন শক্তি আছে ওনার গায়ে? 600 পর আছে। কার? একটা পর দিয়ে যদি গোটা পৃথিবীতে আঘাত করে, বাংলাদেশ না, বাংলাদেশ তো মানচিত্রে তালাশ করলে খুঁজেই পাওয়া যায় না। কথা কয় না? এখন তো গোটা বাংলাদেশকে চিনাইছে এই সকল মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? কোন ফুটবলার, কোন ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে পারে নাই। পেরেছে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। ঠিক না? হাফেজ তাকরিম, হাফেজ তারিকুল, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু তৌহিদ সহ অগণিত হাফেজরা 200-300 রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করার জন্য। আর বিদেশিরা যখন আয়েশার লিস্টির মধ্যে প্রতিযোগীদের নাম দেখে, আর এর মধ্যে যখন দেখে যে তাকরিম আছে, আস্তে করে চেহারাটা মলিন করে বসে যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, মন খারাপ করলেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, পারা যাবে না। আগে স্লোগান ছিল মক্কায় আর মদিনায় কোরআন নাজিল হয়েছে, মিশরে তিলাওয়াত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আমল। এখন কয় আগের স্লোগান থুক্কু। থুক্কু বুঝেন তো? মানে এখন ইংলিশে বললে বলবেন ডিলেট, তাই না? আর আমরা ছোটকালে কি বলছি? থুক্কু। এটা বাদ। আগের স্লোগান থুক্কু, এখন বলে কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, কোরআনের তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। এত কম্পিটিশন হয় আমাদের দেশে কোরআনের মাদ্রাসাগুলোতে, যে কার থেকে কে ভালো রেজাল্ট করতে পারে এই নিয়ে কম্পিটিশন হয়। খুদ হারামাইনি শরীফাইনের ইমামরা আমার দেশের ছেলেদের পরীক্ষা নেয় হারাম শরীফের ভিতরে। তাদের মন্তব্য, জাজ বিচারকদের মন্তব্য হলো, এর তিলাওয়াতের সময় আমাদের মনে হচ্ছিল যে কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে। ঠিক কিনা বলে? কিন্তু আমরা বদনসিব, আমরা এই সকল হাফেজদেরকে মর্যাদা দিতে জানি না। কোনো ক্রিকেটার, ফুটবলারের বেলায় রাষ্ট্রীয় ঘোষণা হয়, যদি সেমিফাইনালের বারান্দায় যাইতে পারো, ফাইনালে না, কোথায়, বারান্দায় যদি যাইতে পারো, গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, পূর্বাচলে বাড়ি দেওয়া হবে, ধানমন্ডিতে বাড়ি দেওয়া হবে, তাই না? তো আমগো দেশের খেলোয়াড়রা, কোনো খেলোয়াড় থাকলে আবার রাগ করো না যে হুজুর তো দেখা যায় আমগো বিরুদ্ধে লাগছে। আমগো দেশের খেলোয়াড়রা সেমিফাইনাল তো দূরের কথা, ধারে কাছেও, কথা কি ঠিক বললাম না বেঠি? যেই দুঃখী আর যন্ত্রণায় বিশ্বকাপ ফুটবল খেলা যখন শুরু হয়, আমরা হয়তো কেউ আর্জেন্টিনার সমর্থন করি, অথবা কেউ ব্রাজিলের।
যেই কারণে দেখা যায় শুধু ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, আবার কেউ কেউ আছে সারা জিন্দেগির সঞ্চয় শুধু পতাকার তলে খরচ করে। যদি আপনাদের বাঞ্চারামপুরে এরকমের লোক নাই। আবার রাত্রির বেলায় খেলা হলে চান্দা ওড়ায়া খিচুড়ি পাকা, কথা কয় না। আর এখন কি তকবির দিছেন, যখন একটা গোল হয়ে যায়, বাপরে বাপ, ফেরিঘাট পার হয়ে বিষ্ণন্দী পর্যন্ত যায়, কথা কয় না। এত জোরে আওয়াজ দেয় কেন? পারে নাই আমাদের দেশের খেলোয়াড়রা, পেরেছে এদেশের কোরআনের পাখিরা, কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের সামনে, আসো কোরআন আমরা তিলাওয়াত করব, আল্লাহর কালাম পড়ব, আমাদের সঙ্গে কেউ পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজকে কিয়ামতের কঠিন ময়দানে হাফিজকে ডাক দেয়া বলবে, আয় আয়, তোমার দেশে তোমাকে কদর করতে জানে নাই, আমি আল্লাহ তোমার জন্য 6,666 তলার টাওয়ার বানাই রাখছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বাড়ি নাই, শুধু জায়গা নয়, আল্লাহ কয় তোমার জন্য একটা টাওয়ার বানাই রাখছি, যে টাওয়ারের উচ্চতা হলো 6,666 তলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। তখন হাফেজ বলবে, না না আল্লাহ, যে এলাকার মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছিলাম, যে এলাকার মানুষের ভাত পানি খেয়ে মানুষ হয়েছিলাম, এদেরকে তো বাম কাতারে দেখা যায়, গুনার কারণে এরা জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তখন হাফিজের কোরআনকেই বলবে, হাফেজ এমন 10 জন ব্যক্তি তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে তুমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। এই পাওয়ার তো অবশ্যই চেয়ারম্যান মেম্বারদের থাকবে। আবার চেয়ারম্যান মেম্বারও রাগ করে যায় কেন, আমাদের যদি পাওয়ার নাই তো থাইকা লাভ কি? এমপির তো অবশ্যই থাকবে, মন্ত্রীর, মহামান্য রাষ্ট্রপতি থাকবে না, পাওয়ার থাকবে কোরআনের। এই কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আজ পর্যন্ত একটা ষড়যন্ত্র সাকসেস হতে পারে নাই। বরং কোরআনের মাদ্রাসা বাড়ছে না কমছে? ষড়যন্ত্র যত বাড়বে তত কোরআনের মাদ্রাসা হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে? অথচ একটা সময় ছিল বাংলাদেশে কোরআনের মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। এই রকমের শব্দবোধ আপনারা শুনেন নাই। আর এই মাদ্রাসাগুলোতে যারা পড়তো তাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাস বলা হতো, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা টুকটাক দুই একটা নসিহতের কথা আপনাদেরকে বলতাম, আদালতের থেকে ফাইসালা হয়েছিল এই সকল মৌলবীদের ওয়াজের উপরে ইনকাম ট্যাক্স লাগাইতে হবে। এই কথা তো আপনারা শুনেন নাই। আমাদেরকে আপনারা হাদিয়া দেন, একটা গাড়ি নিয়ে আমরা আসি, যা হাদিয়া দেন কোনোদিন আমরা দেখিও না। আল্লাহর জন্য কাজ করি, একজন যদি বয়ানের কারণে নামাজি হয়ে যায় আমার ওয়াজ সার্থক, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা আল্লাহর জন্য এই কাজ করে। কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ ছিল, তাদের সহ্য হতো না এদেশে কোরআনের আলোচনা হবে, এদেশে কোরআনের মাহফিল হবে, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করত, কথা বলেন ঠিক কিনা? বিচারকের আসনে বসে ফাইসালা রায় দিছে, 1000 বক্তা ওয়াইজের লিস্টি করছে যে তাদের বয়ানের উপরে ইনকাম ট্যাক্স বসাইতে হবে, ট্যাক্স বসাইতে হবে।
আল্লাহ কয় এই ট্যাক্স এদের বয়ানে বসা লাগবে না, সবর কর, তোরই ট্যাক্স বসানো। কথা কয় না। এটার কারণ কি ছিল জানেন? চোরের মায়ের বড় গলা। ওরা যে দুর্নীতি করে সব শেষ করছে, এখন যদি কেউ কই তুই দুর্নীতিবাজ, এই জন্য তুই দুর্নীতিবাজ। কথা কয় না। আল্লাহ দেখাই দিছে কে দে ওলামায়ে কারাম নায়েবে রাসূল এরা ছিল, আছে, থাকবে, তুই কিছুদিন পরে পলাবি। কথা কয় না। তাও কোটি কোটি হাজার কোটি টাকা থাকার পরেও কলা পাতাতে শুয়ে যান বাঁচানোর চেষ্টা করবি। কি আমার কথা বুঝতেছে? সারা জিন্দিগি টুপি দাড়ি দেখলে টিটকারি করছে, মস্কারা করছে, উপহাস করছে, এখন বিপদে পয়রা দাড়ি রাখে। আল্লাহ কই তোর দাড়ি এটা ভুয়া দাড়ি, ভুয়া দাড়ি, ভুয়া দাড়ি। কথা বলেন ঠিক কেন? তুই আসলে সুন্নতি দাড়ি রাখিস নাই। কথা কয় না। সুন্নতি দাড়ি রাখলে দাড়ি কাটতো না, আবার রাখলে এটা দিয়ে বাঁচতে পারতো। দুইটার কোনোটাই কি ছিল না, সৎ ছিল না, অসৎ ছিল। এই জন্য একটা কাইটা বালাইছে, আরটা রাইখাও বাঁচতে পারে না। কথা কি আমার বুঝতেছেন? আহা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া বলেন, যে লাইট আমি জ্বালিয়েছি, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, ষড়যন্ত্র করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্যে, আল্লাহ ডাক দেয়া কয় না না, কিয়ামত পর্যন্ত সকল শক্তি, মহাশক্তি, পরাশক্তি মিলে যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমার লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম রে, আল্লাহর লাইটকে কেউ অফ করতে পারবে না। যারাই বাহাদুরি দেখাইয়া, দুঃসাহস দেখাইয়া আল্লাহর লাইটকে অফ করার জন্য যাবে, আল্লাহ কয় লাইট অফ হবে না, কোরআন অফ হবে না, যে যাবে সে নিজে অফ হয়ে যাবে। চেরাগেরা কে ইজাদ বর ফরোজাদ হারা কাছে দম জানাদিনী শেষে বসুজা। আল্লাহ বলেন, আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত মাত্রা বাড়বে, তত আমি বয়স কমাইয়া হাফেজে কোরআন দুনিয়াতে আমি সাপ্লাই দিব। আপনারা মিডিয়ার সাহায্যে জানেন 4 বছরের বাচ্চাকে আল্লাহ হাফেজ বানাই দিছে। যে বাচ্চারা এই বয়সে ল্যাংটাসা, কথা ল্যাংটাসা চিনেন না? মাঝে মধ্যে কবরে লেখা থাকে, মাজারে লেখা থাকে এটা ল্যাংটাসার মাজার। কি সে জীবদ্দশায় জীবনে অফিস আদালতে কাপড় লাগায় নাই। কথা কয় না। সারা জিন্দিগি অফিস আদালত খুলে চলাফেরা করছে, তার পিছনেও হাজার হাজার মানুষ। কিরে ভাই, হের পিছনে দরজ খা, কয় কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুললা পালাইছে। কথা কয় না। আসলে তো কথা ঠিক, ইশারা পাইছে, এটা হলো ইবলিচ্চার ইশারা পাইছে। ঠিক কেন বলেন? ছোট কালে যেই বয়সে কাপড় পরে না, আল্লাহ কয় আমি আল্লাহ 30 পারা কোরআন তার সিনায় সংরক্ষণ করে দেব। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা যত বেশি হবে, আল্লাহ কয় 4 বছরের পরিবর্তে 3 বছরে নিয়ে আসবো, 3 বছরের পরিবর্তে 2 বছরে নিয়ে আসবো, 2 বছরের পরিবর্তে 1 বছরে, আরো যদি বেশি করো মার পেটের থেকে রেডিমেড হাফেজ বানায়া পাঠাবো। আল্লাহর এই ক্ষমতা আছে না? কথা বলে। মার পেটে বাচ্চা থাকা অবস্থায় মা কোরআনের হেফজ করেছে, করতে করতে 15 পারা হেফজ করেছে। এরপরে সম্ভব হয় না, যাই বাচ্চাটাকে যখন একটু বড় হলো মক্তবের মধ্যে ভর্তি করে দিয়ে আস। মক্তবের উস্তাদকে বলল, উস্তাদ জি বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান, একটু আদর করে বাচ্চাটাকে হাফেজ বানায়।
উস্তাদ জি বাচ্চাকে কুলে বসাইয়া বাচ্চাকে বলে পড়ো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চারে কয় আউযু বিল্লাহ পড়তে হয়, আগেরটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। উস্তাদ কই ঘটনাগিরি হেরে কই আউযু বিল্লাহ, যে এক কদম বাইরা কয় বিসমিল্লাহ। এরপরে উস্তাদ বলে বাবা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই বাচ্চাটা কয় আর রহমানির রহিম। আপনাদের সুবহানাল্লাহ মনে হইছে 2 সপ্তাহ যাবত রোজা রাখছেন। আর একটু আস্তে কন, আর একটু আস্তে কন। এই যে দেখছেন, আমরা যদি কই আস্তে আপনারা কোন জোরে, আর যদি কই জোরে তখন কোন আস্তে, উল্টা চলছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাচ্চার মাকে খবর দিয়া কয় তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে। বাচ্চাকে বললা তুমি আরবি পড়ানোর জন্যে। বাচ্চাটা আমি যা কই তার আগেরটা কয়। তাইলে তুমি কি আমার সঙ্গে প্রতারণা করছো? বাচ্চার মা মনে করছে বাচ্চা দুষ্টুমি করেছে, বেয়াদবি করেছে, সেই জন্য আমাকে ডাক দিয়েছে। বাচ্চার মা পর্দার আড়াল থেকে কয় ওগো উস্তাদ জি, মনে হয় আমার সোনামণিটা, মনে হয় আমার কলিজার টুকরাটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে। ও উস্তাদ জি মাফ করে দেন, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমার জীবন যৌবন বিসর্জন দিয়েছি, আমি অন্য কোনো স্বামী গ্রহণ করি নাই। এ মা বুখারী শরীফের মধ্যে আসে, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দেয়, অন্য কোনো স্বামী গ্রহণ করে না। প্রয়োজনে মানুষের বাড়িতে বুয়ার কাজ করে, তারপরেও অন্য স্বামীর ঘরে যায় না। এরকম মা আছে না নাই? বাবারা স্ত্রী মারা গেলে সহ্য করতে পারে না, থাকতে পারে না, কিন্তু মা তার জীবনকে বিসর্জন দিতে পারে সন্তানের জন্য। এ যুবক, যে মা না খাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়া তোমার জন্য ওয়াকফ করে দিয়েছে, তুমি বড় হয়ে ওই মাকে বাদ দিয়ে ম্যাডামের কথা শুনে যদি মাকে ছেড়ে চলে যাও, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, ওই মা যদি একটা বদদুয়া দিয়া দে, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে।